আল্লাহ বলেন আমি ঘুম না দিলে ট্যাবলেট খেলে তোর ঘুম আমি ঘুম দেই। কেন দেই? ঘুম দেওয়ার কারণ কেন ঘুম দেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনা আন-নাওমা সুবাতা, আমি কেন তোমাকে ঘুম দেই? বিশ্রামের জন্য। সারাদিন তুই ইট ভাড়াত কাজ করে, সারাদিন মাটি কেটে, সারাদিন চালাগাড়ি চালে, সারাদিন রিক্সা চালাইয়া, আরে বান্দা তুই যখন ক্লান্ত শান্ত হয়ে যাস, দোকানদারি ব্যবসা বাণিজ্য করে শরীর যখন দুর্বল হয়ে পড়ে, আমি আল্লাহ তোরে ঘুম পাড়াই। তুমি যখন 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমাও, ঘুম থেকে উঠলে দেখা যায় সারাদিনের ক্লান্তিটা ঘুমের মাধ্যমে আমি আল্লাহ দূর করে দেই। বিশ্রামের মাধ্যমে আমি আল্লাহ তোমার সেই ক্লান্তিটা দূর করে দেই, ঘুম আমি দেই। আবার ওয়াজআলনাল লাইলা লিবাসা, তোর ঘুমটা ভালো করে চাপার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাতের নামক পর্দা আমি ঢেকে দেই, অন্ধকার করে দিই, তোর ঘুমটা যেন ভালো করে চাপে, তোর ক্লান্তিটা যেন দূর হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন চন্দ্রটারে আবার ডিম লাইট আমি বানিয়েছি। চন্দ্রের মধ্যে যে একটা গাছ দেখা যায় দেখছেন, এই গাছটা কিসে? ছোট সময় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সুতা ধরতাম, সুতা ধরতাম দৌড়ে, ধরেন নাই মনে হয় আপনারা? তো মাকে জিজ্ঞাসা করলাম মা এই সুতা করতে গায় গো? মা কো ওই যে সামনে একটা গাছ দেখো, এখানে বুন্নিটা হ্যাঁ, এই বুন্নি সুতা থাকে। বিজ্ঞান যখন পড়লাম তারা কয় পৃথিবীর ছায়া। নবীর হাদিস যখন পড়লাম তখন নবী কয় পৃথিবীর ছায়াও না, গাছও না। এটা কি? আল্লাহ রসুল বলে এটা আল্লাহ তার বান্দার প্রতি যে নিয়ামত দিয়েছেন তার আলামত। কি আলামত হুজুর? চন্দ্রের মধ্যে ও সূর্যের মতো এমন পাওয়ার আছে, দুইটার লাইট দিনে রাতে জ্বললে বান্দার ঘুমাইতে অসুবিধা। আলুর মধ্যে ঘুমাইলেও রাইতের ঘুম আর দিনের ঘুম একরকম হয় না, বারবার ঘুমাই গেল। ঘুমাইলো মানুষের আড়াআড়ি টাল হওয়া, ঠিক না? আল্লাহ জিবরাইলকে হুকুম দিলে আমরা যে ইমামে কুফি লেন নিবাই আর দিয়া তাবা দিয়া, আল্লাহ জিবরাইলকে বললেন তোমার নূরের পাকা দিয়া 3 বার তাবা দাও চন্দ্রের মধ্যে। কয়বার? 3 বার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নূরের পাখাকে আমরা হাতে সমানো না, চন্দ্রের মধ্যে 3 বার আঘাত করার পরে যখন নাকি এইভাবে আঘাত করে করার সাথে সাথে তার ভিতর থেকে আলো বের হয়ে গেছে। আল্লাহ হুকুম দিলেন সূর্যের সাথে মিলায়া দাও, যোগ করে দাও, আর চন্দ্রের মধ্যে একটা দাগ রেখে দাও। আমার বান্দা দেখে যেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করে 5 ওয়াক্তের নামাজের সাজদায় পড়ে যেন যেতে পারে। এই কারণে পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ ঘুমাই না, তোমাদের ঘুম পাড়াই। আমি আল্লাহ ঘুমাই না, ঘুমাবার ব্যবস্থা তোমাদের করে দেই। আর ওই যে চন্দ্রটারে ডিম লাইট বানাই দিয়েছি তোমার ঘুমটা ভালো হওয়ার জন্য। বান্দারে এই সবগুলো কইরা আমি আল্লাহ ঘুমাই না তোমাদের ডাক শোনার জন্য। কোন সময় বিপদে পড়ে আমি আল্লাহকে ডাক দিবি তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। আমি আল্লাহ 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও ঘুমাই না। এই সকল ব্যবস্থা করলাম, তুমি আমার ইবাদত করো। যেরকম ঠিক এখন হয়েছে কি, আমার আয়াতের দিকে যাই। আল্লাহ বলেন না, তুই অবাধ্য হয়ে যাস। যারা অবাধ্য হয়ে যায়, সার্কাস অবাধ্য, وآثر الحياة الدنيا وآثر الحياة الدنيا, এত কিছু নিয়ামত দেওয়ার পরও যে আমার অবাধ্য হয়ে যায়, সীমা লঙ্ঘনকারী হয়, আর দুনিয়ার জীবনটাকে অগ্রাধিকার দেয়।
ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জাহান্নাম। যখন কোন জায়গায়, কোন জায়গায়? এখন আপনারাই বলে, এতগুলো নিয়ামত দেওয়ার পরে, এত ব্যবস্থা করার পরেও যদি তার অবাধ্য হয়, তার কথা না মানে, তার গোলামি না করে, তার ঠিকানা জাহান্নামে হওয়া উচিত কিনা? আর তুজুরে কা আল্লাহ বলে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আর যেই ব্যক্তি আমার সামনে দাঁড়াইতে হবে, আমি যে বলেছি কে গোলামি করলো কে করলো না, জবাবদিহিতার জন্য আমার কাছে আসতে হবে, এই দরজার ভিতরে আছে ওয়ানা আন্নাফসা আনিল হাওয়া। তার চাহিদা, কুপ্রবৃত্তি, খুব যে চাহিদাটা, ওইটাকে যদি বিরত রাখে, আমি আল্লাহর সামনে দাঁড়ায় জবাবদিহি করতে হবে। এই ভয়ের কারণে যদি ফিরায় রাখতে পারে, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে, তার ঠিকানা হবে জান্নাতে। জোরে কোন কোন জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, তাদেরকে সুসংবাদ দিন। সুসংবাদ কে? সুসংবাদ আযাবের। আযাবের সুসংবাদ হয়? একটু জোরে কর না। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন সুসংবাদ? আযাবের ভয়াবহতা বয়ান করার জন্য আল্লাহ বলেন, ফাবাশশিরহু বিআযাবিল আলীম, এদেরকে সুসংবাদ দিন, আমার আযাব বড় কঠিন আযাব। ওই দিনকে বলবে, মনোযোগ দিয়া যদি শুনতাম, যদি ভালো করে বুঝতাম, বুঝার মতো, তাহলে আজকে জাহান্নামবাসী হইতাম না। قالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। যদি মনোযোগ দিয়ে শুনতাম, লাউ কুন্না নাসমাউ, মনোযোগ দিয়ে যদি শুনতাম, আও নাকিলু, ভালো করে যদি অনুধাবন করতাম, বুঝতাম যে হুজুর কি বলতেছে, কি বুঝাইতে চায়, তাহলে হয়তো কি মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে জাহান্নামবাসী হইতাম না। ওই দিন গুরুত্ব দেই নাই, আজকে বুঝছি। এখন আল্লাহ পাঠাও, এখন পাঠাও। ওয়াদা দিন আমার জীবন ওষুধ খেতাম, আর ঘুষ খাবো না, আর জিনা করবো না। আল্লাহ পাঠাও। লিখে রে অন্ত চোখ দিকে ও রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না نعمل صالحا إنا موقنون। আল্লাহ এখন চোখে দেখছি যে আযাব, ভয়াবহ আযাব, এখন চোখে দেখতেছি। ওয়া সামি'না, কানে শুনতেছি। কে যে চিৎকার প্রভু, হ্যাঁ এখন চোখে দেখি, কানে শুনি। সোহেলপুরের গুরুস্থানে যখন আযাব শুরু হয়েছে, মিশরের গুরুস্থানের মানুষ আতঙ্কিত, কাঁপতেছে। এখন চোখে দেখি। আল্লাহর নবী বলেন, উম্মতেরা, যদি আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমার উম্মতকে কবরের আযাব দেখায়া দাও, আমি দোয়া করি না। কেন করি না জানোস নি? আল্লাহ তাদাফানু, তোমার বাবার লাশ লইয়া তুমি কবরও যাইবা না, মার লাশ লইয়া কবরও যাইবা না। জোরে কোন ঠিক? এখন তো বুঝতেছি, একদিন বুঝবো। আরব দেশের কবরস্থানে আমরা দেশের কবর লাগাচ্ছে,
আমরা তো এটা মাথা খারাপ, কবরে এত হাক্কা হইয়া ইমরান সংসার দিয়া, এরপরে আবার বাত্তি উত্তি ধরাইয়া কেন তোমরা এগুলা করো? কি যুক্তি তার? মাজরে কণ্ঠে খেন আল্লাহ রসুল জানাইয়া দিয়েছেন, তুমি যদি একটা সিঙ্গারা খাও মসজিদে দিলে যে সোয়াব, এর চাইতে বেশি সোয়াব আল্লাহ তোমার আমল নামায় দিত। রসুলকে জিজ্ঞাসা করেছেন, হুজুর শ্রেষ্ঠ দান কোনটা? কোন দানটা সবচেয়ে বেশি শ্রেষ্ঠ? আল্লাহ রসুল বলেন, যা তুমি নিজে খাইছো তা। আমি খাইলো আল্লাহ সোয়াব দেয়। তুই যে মোমবাতি একটা কবর নিয়ে জ্বালায় শেষ করলে, এটা না মুর্দার লাভ হইল না তোর লাভ হইল? মাজরে কোন ঠিক না? একটা মোমবাতি ধরে এটার আলো কি কবরের ভিতরে যাবে? এটা যে জ্বললা শেষ হইলো, তোর তো কোনো কাম লাগলো জোরে কোন ঠিক নেই। কি লাভ? এর দ্বারা কোনো লাভ নাই। আমাদের দেশে কবর পূজায় ভরে যাচ্ছে, আর এক একটা কবরস্থান মাজার রেসিডা গুনার আড্ডাখানা বানাইছে। ওনারা কি কম জান না? খরমপুর এখানে ডেকে দেখা যায়, সবাইকে আছো নিশাপুর, সব চলো খরমপুর। নিশাপুরে ডাকে গুনার কাজে লিপ্ত হয়ে গেছ। যার মদিনা জান্নাতুল বাকির মধ্যে 10,000 সাহাবী শুয়ে আছেন, কোন বাতি নাই, কোন পাক্কা নাই, কবর ওই চেনা যায় না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কবর জিয়ারত করে আইছি। দেখলাম তো এখানে কোনো উরুসও নাই, কোনো বাতিও নাই। বড় ধরে কোন ঠিক? আমরা দেশের মাথা খারাপ। শয়তান এক একটা গুনার আড্ডাখানা জমাইছে, গাঞ্জা খাওয়া, জুয়া খেলা, নারী পুরুষ একত্রিত হইয়া গুনার কাজ করার এক একটা আড্ডাখানা জমাইছে। আরব দেশের কবর বোঝা যায় না। এক লোক একটু উষা জায়গা দেখে এখানে মাথা রেখে তিনি ঘুমাইয়াছেন। আরব দেশের লোকেরা মাটিতে ঘুমাইয়া থাকে, কারণ কাঙ্কর কাপড়ও লাগে না। ফতোয়া রাহিমিয়ার মধ্যে লেখেন, যেই মাত্র মাথা রেখে ঘুমাইছে এমনি শুনে কানের নিচে আওয়াজ হয়, তোর মাথা উঠা, তোর মাথার চাপে আমার কষ্ট হয়, তুই আমার বুকের উপরে মাথা দিলি কেন? যদি তুই আমার কবরের হালাত জানতি, জিন্দেগিতে তোর কোনদিন ঘুম আসতো না। আমি হারে হারে তার পাই, কিন্তু এখন আমল করার সুযোগ নাই। আমল করলেও লাভ হবে না। না লাভ হবে না। এক আল্লাহর ওলির কবরের পাশে দিয়া যায়, একজন লোক শুনে সূরা মুলকের তেলাওয়াত শোনা যায়, সুবহানাল্লাহ মাসে এমনি শুনে কবরের ভিতর থেকে আওয়াজ আসছে, আমি একবার দুইবার নয়, আল্লাহর কুরআন শরীফ এই কবরে 5000 বার খতম করেছি। একটা কাজ কর, 5000 বার খতম করে দেই, তোর একবার সুবহানাল্লাহ আমারে দিয়ে দে। কারণ জানোস নি, কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ পড়লেও তোর একবার সুবহানাল্লাহর সমান সওয়াব আমার হবে না। কবর, হায় আফসোস, আমি কবরে এসেছি, এখন আমি হারে হারে টার পাই, কিন্তু আমল করার সুযোগ নাই। তোমাদের আমল করার সুযোগ আছে, কিন্তু গাফিল হইয়া তোমরা বসে আছো। কবরের আযাব যদি দেখতে, নবী বলেন আমি দেখি। সাহাবীরা নবীর কথায় এই জন্য, তারা তো অনেক নবীর দৃশ্য ডাইরেক্ট দেখেছেন, এজন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কাঁদলেন। পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় আল্লাহর নবী বলেন, কান্দো কেন?
নবী গো, কান্দার দুইটা কারণ, একটা হলো আপনার জন্য, আর একটা হলো আমার নিজের জন্য। আমার জন্য কেন কান্দো? ওগো নবীজি, এতদিন আমি আপনার পাশে ছিলাম, কাফেররা আপনার গায়ে আঘাত করতে সাহস পাইনি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কুরাইশের মধ্যে একজন শিল্পবতী ধনাঢ্য মহিলা, আবার তার একটা প্রভাব ছিল কুরাইশদের উপরে। এই কারণে নবীজি যখন দাওয়াত দেয়, পাশে দাঁড়ায় থাকেন খাদিজাতুল কুবরা। কারণ তখনও পর্দার বিধান নাযিল হয় নাই। আল্লাহর নবী যখন হাতে কাঁধে বাজারে দাওয়াত দেয়, লোকেরা এসে দেখে খাদিজা পাশে দাঁড়ান, আল্লাহু আকবার, সাহস পায় না আঘাত করতে। খাদিজাতুল কুবরা বলেন, ওগো নবীজি, আমি যখন বিদায়ী হয়ে যাব, আপনার পাশে কে দাঁড়াবে? এই জন্য আমি কান্দি। মার কান্দা দেখে ছোট্ট মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ডাকতে বলেন, মা গো, আপনি কাঁদলেন না, ওয়াদা দিলাম গো, আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমার বাবার পাশে আমি ফাতিমা সব সময় দাঁড়াইয়া থাকবো। এই জন্যে রাসূল যখন দাওয়াত দিতেন, ছোট্ট একটা মেয়ে কোমর ধরে রাখতেন। এই মেয়ের নাম ফাতিমা। সুবহানাল্লাহ। এখন নবীজি দুই নম্বরটা হলো আমার জন্য কান্দি আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়া কবরের যে কোনো সামান নাই, কি নিয়ে যাব? আমার যে কোনো সামান নাই। আপনারা বলেছেন কবরে চাপ দিবে। নবীজি আঙ্গুল দেখে বলেন, এইভাবে একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এখন নবীজি এইভাবে যদি হয়, আমি খাদিজার ভয় লাগে, আমার যে কোনো সামান নাই, অথচ আল্লাহ সালাম পাইছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবীর দরবারে খাবার নিয়ে আসতেছেন, প্লেট দিয়ে জিবরাইল নবীজির কাছে বসা। এমনি জিবরাইল বলেন, ওগো নবীজি, আপনার খাদিজাকে এই মুহূর্তে মহান আল্লাহ সালাম দিয়েছেন। 4 জন পুরস্কার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর 10 জন মহিলাকেও জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ইসলাম নারীকে যে ইজ্জত দিয়েছে, পৃথিবীর কোন ইসলাম, পৃথিবীর কোন তন্ত্রমন্ত্র মহিলার এই ইজ্জত দিতে পারবে না। সুতরাং মহিলাদের ইজ্জত দেওয়ার জন্য আল্লাহ পর্দার বিধান দিয়েছেন, নারীর অবরোধের জন্য নয়। যারা কিনা আল্লাহর চাইতে নারীর পক্ষে বেশি দরদ দেখায়, এদের মতলব বলো না, এদের পুরুষের গাঠটি নারীর মাথায় চাপা দেওয়ার ষড়যন্ত্র করছে। বাংলাদেশিরা এখানে মুসলিম জনগোষ্ঠী, মুসলমানের উপর ভিত্তি করে আইন তৈরি হবে, এবং এই কথাটা সব দলই বুঝে। আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে লিখেছে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন পাস করা হবে না। বিএনপিও ফারুক আন্না ফারুক লেখে ইসলামী মূল্যবোধ, কারণ বুঝে যে এটা না করলে এই দেশও চলবে না। জোরে কোন ঠিক না? জাতীয় পার্টিও ইসলাম রাষ্ট্রীয় ধর্ম খারাপ, জোরে কোন ঠিক না? বুঝে এই দেশের মানুষ মুসলমান, জোরে কোন ঠিক না? এই দেশের জমিনের নিচে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা শুয়ে আছেন। এই দেশের জমিনের উপরে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা বিচরণ করেন। যে দেশের জমিনে লক্ষ লক্ষ মসজিদ প্রতিষ্ঠিত, যে দেশের জমিনের উপরে হাজারো হাজার মাদ্রাসা প্রতিষ্ঠিত, যে দেশে আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে পশু পাখিরা পর্যন্ত ঘুম ভাঙে, এদেশের কৃষক শ্রমিক মাঝি মাল্লারা আল্লাহু আকবারের ধ্বনি শুনে ঘর থেকে বের হয়, এবং যে দেশের মানুষেরা আল্লাহু আকবার শুনতে শুনতে সব কাজ করে, যে দেশের সূর্য ডুবে আল্লাহু আকবারের মাধ্যমে, যে দেশের সূর্য ওঠে আল্লাহু আকবারের মাধ্যমে, সেই দেশে ডাইরেক্ট কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন কোন রায় এদেশের জনগোষ্ঠী মেনে নিবে না।